নমস্কার সবাইকে সুন্দরবন কুকিং এর আরো একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই। আজ আবারও একটি রাতের পর্ব। আসলে সারা দিনে সেইভাবে হয়ে ওঠেনি, আর এখন রাত্রেবেলা হওয়ার আরো একটি কারণ আছে। বেশ একেবারে জমজমাটি একটা স্পেশাল খাওয়া দাওয়া। বেশ অনেকদিন ধরে বাড়িতে সৌরভের বাবা ওরা দুজন মিলে বলা বলি করছে, কিন্তু সবকিছু জোগাড় হচ্ছে না আর হয়ে উঠছে না। আপনারা বুঝতেই পাচ্ছেন, বিরিয়ানি তো এটা তো ওদের দুজনের বাপ বেটার খুব পছন্দ। এখন আমি সেটা আজকে বানাবো, ওই জন্য ও একটু সকাল সকাল বেরিয়েছে। সকাল সকাল বলবো না, একটু সন্ধ্যা হয়ে গেছিল, বাজারের দিকে গেছে সবকিছু মাংস থেকে সবকিছু কেনাকাটা করতে। আর আমাদের বাড়িতে যে চাল নিয়ে আসা হয়, চালও বাড়ান্ত, তো বর্ষা সকালের দিকে ঝিরঝির করে হচ্ছিল, সেই জন্য যেতে পারিনি। এখন একেবারে চাল টাল নিয়ে আসবে, বেরিয়েছে তো স্কুটিটা নিয়ে। এখন বৃষ্টি একটা মেঘলা মেঘলা হয়ে আছে, ভালোই ভালোই নিয়ে আসুক সেটাই। আর কতক্ষণ আসছে ততক্ষণ আমাকে ওয়েট করতে হবে, কেননা কিছুই হাতের কাছে নেই। পেঁয়াজ আছে শুধু, রসুন আদা থেকে মাংস থেকে সবকিছু নিয়ে আসবে, তারপরে আমি কাজে লাগবো আর কি। তো পর্বটা শুরু করলাম, সঙ্গে থাকুন, আপনাদের ভালো লাগবে। আর আরও তার সঙ্গে সঙ্গে কোমলদা, জয়দেবদা ওদেরকে আসার জন্য আমি ওকে বলেছিলাম যে দাদাদের ফোন করো, অন্য সময় এটা ওটা করে রান্না হয়, কিন্তু এই বিরিয়ানিটাও হয় না। আমার হাতের বিরিয়ানি কেমন হয় একটু খাবে, তো এই ব্যাপারটা বলেছিলাম হালকা করে, কিন্তু ওদেরকে ফোন করতে বলেছি, করবে, আসবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। বর্ষা আসার আগে চাল 2 পেটি নিয়ে বাড়ি চলে এলাম। সকালবেলা যাবো ভেবেছিলাম, কিন্তু যা বৃষ্টি, ঝিরঝিরে বৃষ্টি হয়ে রাস্তা একটু পিচ্ছিল করে দিয়েছিল, গাড়ি নিয়ে বেরোতে পারিনি। তো পড়ন্ত বেলায় বাজারে চলে গেছিলাম, গিয়ে 2 বস্তা চাল নিয়ে এলাম। আর বাজার কই? আর বাজার পেছনে আসছে। আচ্ছা, তো আমি ভাবলাম যে যেভাবে সেভাবে অন্তত 2 পেটি চাল নিয়ে যাই, তারপরে লবণ নিয়ে আসতো। লবণ হলে লবণের কথা তো বলুন না, 2 পেটি চাল সেই হিসেবে এক বই আসতো, লবণ একটা এনে লবণ আবার আর 1 পেটি নিয়ে আসবো, দরকার বোর্ড নিয়ে যাবো লবণ আনতে, 1 বোর্ড লবণ এনে দেবো। মন্দ না। সবকিছু সরঞ্জাম নিয়ে বসে পড়েছি একেবারে, শুধু মাংসটা বাদ দিয়ে। মাংসটা সাইডে রাখা আছে, ওটাতে পরে হাত দিচ্ছি। প্রথমে আগে যেটা করতে হবে, চালটা ভিজাতে হবে। চাল একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে ভাতটাও লম্বা হয়, বেশ ভালো হয়। তো বাড়িতেই এই চালটা ছিল, আর ওকে বলেছিলাম 1 কেজি চাল নিয়ে আসতে। তো এই চালটা ঠিক কতটা পরিমাণে আছে একটু বোঝার জন্য আমার এই চাল মাপা গ্লাসে করে আর কি মেপে নেব। 500 গ্রাম মতো চাল আছে এতে। এই গ্লাসটাতে 400 ধরে। 500 আর ওদিকে 1 কেজি এনেছে, তাহলে 1.5 কেজি চালের বিরিয়ানি হচ্ছে আজকে। আর মাংসও এনেছে 1.5 কেজি, তাহলে এই গেল 3 কেজি। আলু পড়বে, পেঁয়াজ রসুন আদা সব মিলিয়ে মিশে একটা অনেকটা আইটেম, সব মিলেমিশে একটা একাকার হয়ে যাবে। বিরাট একটা ব্যাপার। এসো এসো, হেল্প করো। কি হেল্প চাও বলো? এই হেল্প ইউ, কি হেল্প চাও? যেটা করবে পুরোটা যদি করে দিতে পারতো তাহলে আমার আর অসুবিধা ছিল না। দেখো, বিরিয়ানি বানানোর মতো সহজ কাজ আর নেই, তাই না? ফর্মুলা সব মুখস্থ, জলের মতো। প্রথমবার বিরিয়ানি সুস্মিতা যখন বানায় পিয়ালিতে, তখন এই বিরিয়ানির মশলা একটা কেনা হয়েছিল, কত 60 টাকা না 50 টাকা নিয়েছিল, 45 না 50। তার গায়ে সুন্দর করে প্রণালী লেখা ছিল, সেই লেখাটা পড়ে পড়ে স্টেপ বাই স্টেপ বিরিয়ানিটা বানিয়েছিল। তখন ওই ফোন ছিল না। হ্যাঁ, তখন স্মার্টফোনও হাতে ছিল না, তখন কেনা হয়নি। তো সেই বিরিয়ানিটাও কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল, এবং তারপর থেকে বিরিয়ানি তৈরির একটা তুমি এই প্রবণতা বেড়ে গেল। ব্যাপারটা এই এখন বলছো, কিন্তু আজকে বাড়িতে লোকজন আসবে, খাবে দাবে, তারা। আরে কোমলকে ফোন করলাম, সে এখন 10 নম্বরে, তা ফোনে তো কথা ভালো করে শোনা যাচ্ছে না। আমি বলি তুই কোন জঙ্গলে আছিস? তা বললো দেখ আছি 10 নম্বরে, কিন্তু ইন্টারনেটটা নেটওয়ার্কটা পুরো 15 নম্বরে, মানে এত খারাপ শোনা যাচ্ছে, ওখানে শোনা যায় না। এই যে চালগুলো এখন ভালো দামি চাল তো না, খুব কম না, না মানে অনেক সময় 130, তাহলে হবে ওখানে ভালো।
অনেক সময় যেটা হয় ওই রকম 90 টাকার চালও পাওয়া যায়, কিন্তু সেইগুলোর কি হয় বলো তো, ভাত মোটা মোটা হয়ে যায়। সেটা কত করে নিয়েছে তাও আমি জানি না, ও বলে দিয়েছি সে দাম দাম জলটা দাও না। টাকা খাতায় দিয়েছে। কি জল দেবো? আস্তে আস্তে বটিটা পরিষ্কার। একটুখানি ধুয়ে আর ভিজিয়ে দিতে হবে, ভিজতে থাকবে। ততক্ষণে মশলাপাতি রেডি করব, আর জোড়া উনুনে জ্বালাবো, একদিকে ভাতটা হবে আর একদিকে মাংসের তরকারি, তারপরে গিয়ে দমে দিয়ে দেবো। সোজা, সত্যিই সোজা। এমনিতে মাংস রান্নার মতো সোজা আর কিচ্ছু নেই। মাছ টাছ রান্না করতে গেলে অনেক রকম ইয়ে করে, এইভাবে ওইভাবে, এই সবজি সেই সবজি। মাংস একেবারে সোজা। বাবু থাকবে এতক্ষণে সে হাতে হাতে লাগতো দেখতে। হ্যাঁ, বিরিয়ানির দিন অন্যদিন বিরিয়ানি আর মাংস টাংস এইসব হলে এটা রাখি একদম জল না একটু টলে টলে দেয় না কি করে? ওইটা করতে হয়, এক ফাঁকে বেশি করে রসুন এনে ছাড়িয়ে গুছিয়ে রেখে দিতে হয় ফ্রিজে। টেস্ট করেও রাখা যায়। টেস্ট করে কাজ অনেকটা কমে যায় যখন কোনো কিছু রান্না বান্না হয়। আমার সন্ধ্যাবেলা বিনা পানি যাওয়াটা খুব দরকার ছিল। ফোন এসছে। প্রদোষ দা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার স্যার। কেমন আছেন? ভালো আছি। আপনি ইন্ডিয়াতে আছেন না ইন্ডিয়ার বাইরে আছেন স্যার? আমি ইন্ডিয়াতে আছি, এখনো বাইরে নেই, ইন্ডিয়াতে আছি। আচ্ছা। এখন পাসপোর্টটা রেডি করতে পারিনি, যার জন্য। ও আচ্ছা, না হলে আপনি ইন্ডিয়াতে থাকতেন না? পাসপোর্ট রেডি থাকলে ইন্ডিয়াতে থাকতেন না মনে হচ্ছে। পাসপোর্টে একটু প্রবলেম আছে, ওটা কাটিয়ে হয়তো খুব দ্রুত কাটানো যাবে। ভিসাটা পেতে একটু প্রবলেম হচ্ছে। আমি রাজধানীতে গেছিলাম, আচ্ছা সেখানে আপনাকে গিয়ে ফোন করেছিলাম। দয়াপুর বাজারে থেকে বেরিয়ে আসার পরে আপনি ফোনটা করলেন। এখন আমি নিজ বাসভবনে পেঁয়াজ কাটছি। আচ্ছা, আপনি স্পেস দিল্লি আসছিলেন নাকি? দিল্লিতে? না না, আমাদের সাতজেলিয়া রাজধানী দয়াপুর। জয়দেব ভাই চলে এসছে, তো ওকে, ও হচ্ছে অধরা মাধুরী, ওকে ফোন করে সবসময় পাওয়াও যায় না, তো রাডারে ধরা পড়ে গেছে আজকে এবং খুব কুইক সার্ভিস দিয়েছে, সকাল সকাল চলে এসছে। কমলকে আবার পরে ফোন করলাম, আবার ওই একই কথা বলছে, টাওয়ারটা ভাই এখানে 10 নম্বর জায়গার নাম হলে কি হবে, 15 নম্বর টাওয়ার, এখানে কথা শোনা যাচ্ছে না, টাওয়ারে খুব সমস্যা আছে। বলছে হ্যাঁ, ওই যে টাওয়ারের প্রবলেম। জয়দেবকে যখন ঢোকাতে পেরেছিস তখন আমিও ঢুকে যাবো। জানো, আর এই উনুনে কাঠ দিয়ে দাদা আসার সঙ্গে সঙ্গে আমি বলি একটু চা হোক সন্ধ্যাবেলা। আবার বিস্কিট দাও। আবার বিস্কিট মানে কতবার দিছি। কথা হ্যাঁ। তার সময় তো বিস্কিট না হলে ঠিক চলে না। চাটা খেয়ে নিয়ে তারপরে এবার উনুন জ্বালাবো। আর আলু পেঁয়াজ, পেঁয়াজটা কেটে দিয়েছি আমি, এইটুকুনি হেল্প করতে পেরেছি। না করলেও চোখ লাস্টে চোখ জ্বালাবো হচ্ছে। না বৌদি এই ইয়ে, তো বৌদি যখন চলে যায় ওই রান্নাতে তুই ছিলি? না, কোনোদিন ধরা তুই দেয়নি। অফ ছিলি। দুদিন যে আমরা রান্না করলাম এখানে, ওই দিনটা তোর থাকাটা খুব দরকার ছিল। রান্নার টেস্ট করে দিল। হুম, না, সবাই বলছে কি এত ভালো হয়েছে এত ভালো হয়েছে। আমি বলছি ফ্রিজ তো ছিল এক বাটি করে তরকারি, তোমাদের রাখতে হতো, তাহলে তো আমি এসে খেয়ে বলতে পারতাম। ওটা রান্না করে খাও, তুমি চাপ নিচ্ছ না। উনুনটা জ্বালিয়ে দিলাম, এখন কড়াই বসিয়ে, আর এদিকে হাঁড়িতে দিয়েছি জল। আলুগুলো খোসা ছাড়ানো হয়েছে কিন্তু এখনো পিস করা হয়নি। এই আলুতে হবে দেখো, না? তুমি কি বলছো? আমি তো বলছি আলু বেশি লাগে, বিরিয়ানির আলুটাই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমার কটা লাগবে? আমার যত দেবে। এটা হয়ে যাবে। ওইটা হলে আমার হয়ে যাবে। আচ্ছা, এই দুটো তোমার ভাগের আর এই দুটো আমার ভাগের, আমি তোমাকে দিবা। ব্যাস, নিলাম। কড়াইয়ে এখন তেল দিয়ে দেবো,
আর এদিকে আমার মশলা বেটে দিচ্ছে। আমি এখন এই যে পিনটা লাগিয়ে দিলাম, আমি বাড়ি ছিলাম না, লাগিয়ে দিলাম। দেখলাম শিলনোড়ায় বাটলো আর আমার সামনে আবার মিক্সার এইটা বাটতে দিচ্ছি। কি মজা। দাও আলু বেটে দিই। তাই না? আদা রসুন বাটো, টমেটো বাটো। টমেটোটা আগে বাটতে হবে, তুলে না আদা রসুনটা আগে বাটো, তারপর টমেটো বেটে একেবারে ওইটা ধুয়ে নিয়ে নেবো। কোন কোন ভুলি ছিলাম না তো। নিজে বাচ্চা বুঝতে পারছি তো ফোনে একটা গান চলছিল তাই দেখছি। এবারে আলুটা দিয়ে দেবো। সামান্য একটু জল দিতে হতো, এইবারে হবে একদম কাদা টাইপের। চেষ্টা তো করছে। আলুটা ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। আর এই আলু অনেকে সেদ্ধ করে রান্না করে, মানে সেদ্ধ করে বিরিয়ানিতে দেয়, আর আমি এইভাবে ভেজে নিয়ে দিয়ে দেবো। মশলা বাটলো, বেটে আবার মিক্সারের জারটা ধুচ্ছে, কত কাজে। আর একটু তেল দিয়ে দেবো কড়াইতে। মাংসটা যেরকম রান্না করি ঠিক সেইভাবেই রান্নাটা করে নেব। একটু গোটা গরম মশলা আর তেজপাতা। হালকা ভেজে নিয়েছি, এবারে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি। আর সন্ধ্যাবেলার দিকে তো অনেক ফোন টোন আছে, একটা ফোন এসছে, ও কথা বলছে বাইরের দিকে। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভেজেছি, এবারে আদা রসুন বাটা দেবো। লবণ দেবো স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো বাটা। মশলাটা ভেজে নিয়েছি, এবারে এর মধ্যে মাংসটা দেবো। বাজার থেকে একেবারে একটু বড় বড় করে পিস করা, আর ধুয়ে অনেকক্ষণ রাখা, জল ঝরে গেছে পুরো একদম। মশলা থেকে কিন্তু তেল ছেড়েছে, এইবারে মাংসটা দেওয়া যেতেই পারে। এখন ভালো করে মিশিয়ে কষিয়ে নিতে হবে। মাংসটা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এবারে ভাজা আলুটা দেবো। আলুটাও মাংসের সঙ্গে পড়ে একটু সেদ্ধ হয়ে যাবে, আর একটু যা বাকি থাকবে সেদ্ধ হতে একেবারে ভাজা হয়ে যাবে। সোনা পাখি চলে এসছে। কোনটার গন্ধ পাচ্ছিল? মাংস রান্না করছি, আলু দিয়ে মাংসের ঝোল। কোথায় বিরিয়ানি হচ্ছে? কি করে জানলে? পাশ দিয়ে লম্বা লম্বা ভাত এখনো নেই, ওটা বললে হবে না। ওটা পেঁয়াজ, সরু করে পেঁয়াজ করছে, লম্বা হয়ে আছে। দুপুরবেলাতে আলোচনা হচ্ছিল, তার থেকেই কানে আছে আর মাথায় আছে। ওপরের দিকে এত তাকানো কি আছে? আমার জয়দেব কাকু এসেই বলে রান্নাঘরে এই আলো ঠিকঠাক সব দেখা যাচ্ছে না, বলে এসে একেবারে 4-5টা লাইট লাগিয়ে দিয়েছে। না সবগুলো কটা? 5টাই তো। হ্যাঁ 5টাই তো। এবারে তারপরে এই এত আলো। এইখানে জল বসানো আছে, একটু সাদা তেল দেব জলের মধ্যে, ভাতটা একটু ঝরঝরে হবে। আর আজকে অনেকটা, যেহেতু বেশিরভাগ সময়টা আমি 1 কেজি চালের করি, আর আজকে 1.5 কেজি চালের, একটু ঠিকঠাক করে ভাতটাকে করতে হবে। আর
মানে এমন করে করতে হবে যেন ঝরঝরে ব্যাপারটা থাকে। কারণ আমার জন্য কষ্ট, তোদের রাখতে হবে মানে কখন জন্য? কালকের জন্য। সৌরভের মাংস হলেও ও আমাকে বলবে ও মা একটু চেষ্টা করো। চেষ্টা করো মানে কি, পরের সাজের জন্য রাখার জন্য 2 পিস মা রাখতে পারো নাকি, এইটুকু বলবে মা চেষ্টা করো। সবাই যখন খাওয়া দাওয়া করবে তখন এটাই বলবে। মাংস না রাখতে পারলে চলে আসবে। সাদা তেল দিয়েছি, একটু গোটা গরম মশলা তেজপাতা সব দিয়ে দেবো জলের মধ্যে। আর জলটা ফুটছিল, এখন এই চালটা দিয়ে দেবো। জলটা ফুটছে, এখন এর মধ্যে এই চালটা দিয়ে দেবো। আর এ পাশে হাঁড়িটা নিয়ে এসছি, আর মাংসের কড়াটা এই পাশে আস্তে আস্তে হোক। আস্তে আস্তে করে দিয়ে কত হলো? এই তো কষানো চলছে, আর চাল দিয়েছি, হয়ে যাবে। না, রাস্তা থেকে সেন্টটা পাচ্ছি মাংসের, ওই জন্য বুঝতে পেরেছি যে তো এই আমি না আসলে তো খেয়াল করতাম না, মানে তোমার খেয়াল হতো না ওখানে একটা আলু পড়ে আছে, বিরিয়ানির একটা আলু পড়ে থাকা মানে কি অবস্থা। কখন পড়েছে? এই তো সেটাই তো, ধুয়ে নাও ঝপ করে। না এটা ধুয়ে দিতে হবে অবশ্যই। না, মাংসের সেন্টটা কিন্তু অনেক দূর থেকে পাচ্ছিলাম, তো আমি ভাবলাম যে মাংসটা অনেকটা হয়ে হ্যাঁ, অনেকটা হয়ে না, গেছে। ও হয়ে এসছে, আস্তে আস্তে হোক। কিন্তু এই মাংস কষা, না, এই মাংস কষা খাবো না, বিরিয়ানিতে খাবো। জলটা দাও, একদম জল খেয়ে চলে যাই, গন্ধ শুকে জল ঘরের দিকে গিয়ে বসি। কমল ওদিকে আসছে। বসো বসো, আমি এই এখন এটা দমে বসিয়ে এর একটা হতে সময় লাগবে। এবারে বিরিয়ানি মশলাটা দেবো মাংসের মধ্যে। কৌটোটা খুললাম তো একেবারে কি গন্ধ। গোটা মশলা ভেজে, একটু শুকনো কলা ভেজে আর কি গুঁড়ো করা দিয়ে দেবো। দিয়ে দিলাম, আর কিছুটা রাখলাম পরে দেবো। ভাতটা এবার ফ্যান ঝেড়ে দিতে হবে, এদিকে হয়ে গেছে। একটু শক্ত আছে, বাকি থাকতে করছি, বাকিটা দমে হবে। চালগুলো বেশ সুন্দর, একদম সরু সরু ভাত হয়েছে, একদম সরু চাল। ভাতটা একটা নেটের মধ্যে ঢেলে তুলে নেব। এটা চাকন লাগালাম না অত বড়, আর বড় ঝুড়িও সেইভাবে নেই, তো এখন এই ব্যবস্থা করতে হচ্ছে। এখন একটা বাটির মধ্যে দুধ গুলে নিয়েছি, গুঁড়ো দুধ, আর সামান্য একটুখানি ফুড কালার অল্প একটুখানি দেব। আর এখানে সব সরঞ্জাম নিয়ে বসছি, গোলাপ জল, কেওড়া জল, আর এদিকে এটা আছে বিরিয়ানি ফ্লেভার। সত্যি সে আতরটা কোথায় নিয়ে নিত, সেটাকে নিয়ে আসতে হবে। আর এদিকে ঘি আছে, সব দিয়ে নিয়ে নেব। গোলাপ জল দেবো এর মধ্যে, কেওড়া জল, কয়েক ফোঁটা বিরিয়ানি ফ্লেভার দেব। এবার একটু আতর দিলে এটা তো রেডি হয়ে যাচ্ছে। এখন ভাত আর মাংস সাজিয়ে দেব। হাঁড়ির মধ্যে এবার প্রথমে একটু ঘি দিয়ে নেব তলাতে। এই বড় হাঁড়িটা বেছে নিলাম, তার কারণ এর মধ্যেই সবকিছু ধরবে। আরো অন্যান্য পাত্র আছে, কিন্তু তার মধ্যে এতটা পরিমাণে ধরবে না। ভাতটা দেখুন একদম ঝরঝরে হয়েছে। এবারে প্রথমে ভাত দেব। তলাতে একটু ভাত বিছিয়ে দেবো। এবারে মাংস দিয়ে দেবো।
মাংসটা বেশ কিছুক্ষণ বিরিয়ানি মশলা দিয়ে একেবারে ঢাকা দেওয়া ছিল। এবার দিয়ে একবার একটু মাংস দেবো, দিয়ে ভাত দেবো, তারপর আবার মাংস এইভাবে করে সাজিয়ে লেয়ার করে দিয়ে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা দেবো। এবার এর উপরে আবার ভাত এইভাবে করে দেবো। বিরিয়ানিটা এক একজন এক এক রকম পদ্ধতিতে করেন, তো আমি তো এইভাবে করি, বাড়ির লোক সবাই খেয়ে ভালো বলে, কিন্তু আজকে কি হবে বুঝতে পারছি না, আজকে বাইরের লোক আছে। এবারে এই কিছুটা দেবো, দুধে গুলে রেখেছিলাম সেটা উপর থেকে একটু দেবো। একটু লবণ, ভাতের মাপে কিন্তু প্রত্যেকবার একটু করে লবণও ছড়িয়ে যেত। এইবারে দেব মাংসটা। ঘি দিয়ে দেবো। মাংসের গায়েও একটু ঘি লাগবে, তারপরে ভাতের গায়েও ঘির ফ্লেভারটা লাগবে, আর এমনিতে সব তো পরে মেশানো হবে। আজকে পুরো এক হাঁড়ি বিরিয়ানি হচ্ছে, একদম এক হাঁড়ি। এবারে যে ভাতগুলো আছে সেইগুলো সব উপরে দিয়ে দেবো, দিলে হয়ে যাবে। এবারে ঘি দিয়ে দেবো উপর থেকে, একটুখানি হাত ধরতে রাখি, আর বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দেবো। এবারে যেটা করবো, এটা চাপা দেবো, কিন্তু হাঁড়ি তো ভর্তি হয়ে গেছে, উল্টে দিতে হবে। এইভাবে বসিয়ে দিই। এখন আঁচটা কম আছে, প্রথমে হালকা একটুখানি হালকা জ্বলবে, তারপরে গিয়ে একদম ওইভাবে থাকবে 20-30 মিনিট যা থাকবে। এখন আধ ঘন্টা রেস্ট, আর এইগুলো সব এখন বসে থাকবে। সবাই বসে পড়েছে, আর এদিকে থালাও সব ধুয়ে একদম সাজানো। এবারে মেন জিনিস, মেন খাবার, মেন পদ, একটাই পদ। এবার এইটা এখন দেখি। চিফ গেস্ট এসে গেছে, চিফ গেস্টের জন্য আমরা একটু ওয়েট করছিলাম। মিস্টার কমল মন্ডল। না না, ওর তেমন কিছুই না, অ্যাকচুয়ালি অনেক দূরে ছিলাম। বিরিয়ানিটা কিন্তু সেই পরিকল্পনা মাফিক সেইভাবে হয়নি, মানে যে একটু ডিম দেওয়া, একটু স্যালাড, সেসব অ্যারেঞ্জমেন্ট নেই। এবার একদম ঘরোয়া বিরিয়ানি। আরে আমি তো লাহারিপুরের থেকে হালকা গন্ধ পাচ্ছি। এইখানে এখন কত পাচ্ছো? না, ও বলছে আমি যখন 5 নম্বর খালের গোড়া দিয়ে পার হচ্ছি, দত্তরাগা দিয়ে, বলছে তখনই আমি একটা হালকা বিরিয়ানি ওরা খেলাম। বলছে তখন 3 কিলোমিটার দূরে। টিউশন থেকে বেরোচ্ছে, সেই জায়গা থেকে মানুষের বন্ধ হচ্ছে। তখন অলরেডি রান্না শুরু হয়নি। আচ্ছা, ওটা টিউশনি থেকে পড়তেই পারিনি। না, কি করবো, মানুষের চাপ ছিল। আমার একটা গন্ধ আসছে, বলছে রান্না বিরিয়ানি গন্ধ, দূর রাখো তো। এই এত বড় হাঁড়ি ঢালবো। মাংস যখন কড়াই পড়ে যে কষাই হয়ে গেছে, তখন আমি রাস্তা থেকে গন্ধ পেয়ে গেছি। এটা যে বন্ধ করতে, এবার আমি খেতে দেবো যে কি হবে। দাঁড়াও, তুমি ঢালো ঢালো। এবারে এই এক হাঁড়ি বিরিয়ানি ঢেলে নিই, আর বেস্টটা তো উপর থেকে দিইনি, কেননা ওটা আমাদের বাড়িতে পছন্দ না। লঙ্কা আছে। ভাত নামলে তো আমার পেট ভরে গেছে, এবারে আর খাবো কি? বিরিয়ানির আমি এখন গন্ধ পাই। না না না, ওর মজা করছে। এইবার কিন্তু বিস্ফোরণ একটা গন্ধ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি নাম দেখি, ফিনিশিং টাচটা দাও, তারপরে আমি দেবো গন্ধটা। একটু ভিন্ন সব, সব সময় ভেটকি মাছ, ভোলা মাছ, কই মাছ। না, অ্যাকচুয়ালি বিরিয়ানিটা একটা অন্য লেভেল। কারা আবিষ্কার করেছে? অ্যাকচুয়ালি মোগলদের। আমি আবিষ্কার করেছি। মোগল আমলে সৌরভ বলছে আমি আবিষ্কার করেছিলাম। কলাই ভাত দিয়ে নিলে তো
পড়ে না। কোন একটা পোস্টে বোধহয় দেখছিলাম যে মুঘল সেনাবাহিনীতে তাদের যে খাদ্য তালিকা সেখানে এই যে মাংসের মধ্যে মানে ভাতের মধ্যে মাংস দিয়ে সেটাকে একটা স্পেশাল পদ তৈরি করা এবং তাতে একটু মশলাপাতি দিয়ে একটা অন্যরকম ফ্লেভার ঘিয়ে ভেজে নেওয়া এরকম ব্যাপার স্যাপার এইখান থেকে বিরিয়ানিটার উৎপত্তি একটা পোস্টে দেখেছিলাম। আরে মুঘলদের তো ডিসিশনটা সৌরদ্দিন। ও আচ্ছা আচ্ছা। তোকে কি পড়েছে লাল হয়ে গেছে তোদের কথা মুখ থেকে সবাই বসে আছে কতক্ষণ ভাব দিলে এতক্ষণ প্রথম পাতে তরকারি দেওয়া হয়ে যেত। ভাতটা কিন্তু ঝরঝরে হয়েছে দাঁড়িয়ে, ভাত দেখছি সবকিছু দেখছি সব বলছি কিন্তু টেস্টে গিয়ে কি দাঁড়ায়। না ফ্লেভার ঠিক, ফ্লেভার ঠিক আছে, আর বিরিয়ানি ভাত একটু এমনি ঝরঝরে না হলে ঠিক হয় না। সৌরভকে কিন্তু বলছি অনেকক্ষণ থেকে বসো, কিন্তু সৌরভ না সৌরভ স্টার্ট করে দেয় আর একদম সহ্য করবে না। কঠিন কাজ। ধৈর্য হারিয়ে যাচ্ছে। সৌরভ দিলাম 3, 1, 2, 1 বলে স্টার্ট, নিজেই স্টার্ট করে দিল। অ্যাকচুয়ালি অত ধৈর্য হারা যাচ্ছে না, বিরিয়ানি রেখে ধৈর্য তো সবসময় রাখা যায় না, বিরিয়ানি প্লেট পড়ে গেছে। আর ওরা একটা জিনিস, ও একটা দিইনি বলো না। না, অ্যাকচুয়ালি ও একটু বিরিয়ানি বা মাংস এই ধরনের জিনিসটা একটু অন্য চোখে দেখে। চিকেন জাতীয় ফোটা ও একটু বেশি পছন্দ করে। দুটো যাবে না, তিনটে যাবে। তো সে কারণে ওটা ধৈর্য হারিয়ে ফেলছিল। ঠিক আছে, সৌরভ কেমন অনুভব করছো? দারুণ। দারুণ। মোটামুটি 11 কিলোমিটার বাইক চালিয়ে চালিয়ে খুব দ্রুত এসে বিরিয়ানি এটা অ্যাটেন্ড করতে পারলাম। বিরিয়ানির এই আলু, এই ভাপা আলুর প্রতি আমার একটা দুর্বলতা বড় বড়। তাই ঠিক আছে, তাহলে তো অবশ্যই একটা রিকোয়েস্ট থাকলো তোকে এক্সট্রা আরো 2-1টা দেওয়ার। বহু ধৈর্যের অবসান ঘটে। এই যে বিরিয়ানির একটা ফ্লেভার কেমন বললি, হাজার মাংস আর ভাত একসঙ্গে করে খাওয়ার চেষ্টা করি না, এইটা হবে না। আসবে না। আর মাংসগুলো খুব সুন্দর ইয়ে হয়েছে। আলু পাও আমার কাছে না না, পলাশকে আলু দাও। পলাশ বলেছে এই আলুর প্রতি আমার একটা আলাদা দুর্বলতা আছে, আগেই স্বীকার করেছি। আলু দেবো। সৌরভ কিন্তু বলছে আর তাছাড়া পলাশের কাছে জিজ্ঞাসা করো, কারণ পলাশ আগের দিন ভিডিওতে বলেছে যে 1000 লোক বাইরের লোক বলুক, ও এমনি ভালো লাগলেও বলবো, আর যতক্ষণ আমি না খাবো ততক্ষণ সঠিক সার্টিফিকেট আসবে না। মানে আমরা তো এমনি হয়তো বলতেই পারি, আমরা এমনি বলছি সিরিয়াস ভালো লেগেছে, কিন্তু ও ভাবছে এবার ও নিজে এদিক। সত্যি কথা বলতে আজকে বিরিয়ানিটা একদম ঘরোয়া ঘরোয়া ভাবে তৈরি করা, মানে যে মশলাপাতির যে চাকচিক্য, একটা উগ্রতা না নিয়ে সেটা নেই। না তবে এটা কথা বলবো, খুব সুন্দর হয়েছে। যা হয়েছে এতে আরো আমাদের অনেকবার খেতে হবে, এটা হচ্ছে থাক থাক। এমনি আমরা যে মেলাঘাটে যে বিরিয়ানি খাই সেটা খেলে কিন্তু একটু অনেক ক্ষেত্রে প্রবলেম হয়, কিন্তু এটা ভরপুর খেলে কোনো প্রবলেম হবে না, এটুকু বলতে হবে। টেস্টটা কিন্তু সেই লেগেছে পলাশ। তোমরা যে কি বলছো আলু আচ্ছা, এটা বানাতে কিরকম সময় লাগে? মাঝে মাঝে এটা করতে হয়, জানি। ব্যাপারটা তুই বল, কারণ এর আগে আমি অনেকবার বলেছি যে ভিডিওতে অনেকে অনেক রকম ভাবে দেখে যে খেতে গিয়ে খাওয়ার স্বাদটা বুঝতে পারে না। না, ব্যাপারটা ওটাই। এবার সে কারণে আমি এর আগে দুবারও বলেছি যে না খেলে বোঝা যাবে না ব্যাপারটা। তো সেই জায়গায় এবারে না, এটা মানে আপে তোলা বা কোনো এই ধরনের কোনো ব্যাপার না, ভালো ভালো বুঝতে হবে। আসলে কি জানেন, যখন রান্নার সম্পর্কে একটা এক্সপিরিয়েন্স এসে যায়, হ্যাঁ, তখন যদি একটা নতুন রান্নাও করে তার মধ্যে একটা অবশ্যই কোয়ালিটি থাকে। আর এটা তো একটা ভালো রেসিপির মধ্যে বিরিয়ানি। ভাতটা বেশ আমি স্বচ্ছ অনেকবার হয়েছে এটা। ভাতটা দারুণ হয়েছে, একটাও ঠান্ডে চালটা ভালো।
ফলটা ভালো, সবই ভালো, কিন্তু প্রচুর পরিমাণে খেতে হবে সেটাই ভাব। কিন্তু বুঝলে বলাদা, তুমি যে ফোনে বৌমাকে বললে যে বিরিয়ানির ব্যাপার হয়েছে, আমি ডেকেছি একটু, কিন্তু যে বিরিয়ানির ভক্ত তার সঙ্গে তুমি ওই গল্প বলে দিয়েছো, আমি কিন্তু বলিনি। বলতে পারছিস কাঁচকলা খাবে। খুব শীঘ্রই কমল 10 নম্বর থেকে সাউন্ড সিস্টেম নিয়ে ফিরে আসার পরে 3টে ফ্যামিলি নিয়ে একটা প্রোগ্রাম হবে, মানে আমার যেখানে বাড়ি জয়দেবের ফুল ফ্যামিলি, ওর ছেলে মেয়ে স্ত্রী, কমলের স্ত্রী মেয়ে, আমাদের ফ্যামিলি আছে। ও, এই 3টে ফ্যামিলি নিয়ে একটা সেখানে কি বিরিয়ানি গ্র্যান্ড থাকবে? পিকনিক। থাকবে। না, বিরিয়ানি থাকবে না, থাকতে পারে। কারণ কেন বেশি বলি- বিরিয়ানি হলে আমি করতে পারিনি কিন্তু। না, না, সবাই মিলে করবে, না, 3জন মিলে না, না, করবে। সেটা বলিনি। কেন ব্যাপার হয়েছে, অ্যাকচুয়ালি জয়দেবের কাছে ফোন করছে, তারপরে পলাশের কাছে ফোন করলে পলাশ বললো যে আমার এখানে আছে, কারেন্টটা অফ, একটু পরে এবার একটু বিরিয়ানির আয়োজন করেছিল, ওই জন্য নিমন্ত্রণ। ভালো কথা। এবার জয়দেব প্রকাশ করছে, তুমি বলতে পারতে যে কাঁচকলা রান্না হয়েছে, তুমি কেন বিরিয়ানির কথা বললে? আচ্ছা তোমরা খাও, আর কার কি দেবো? এই, এটা কি কমলের পাতা? চন্দ্রমুখী আলু? বেশ ভালোই সিদ্ধ হয়েছে। ভালোবাসে, না, খুব ভালোবাসি। তাহলে কিন্তু সৌরভের জন্য অন্তত মাঝে 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 বলতে অনেকদিন বাদে বাদে, মাসে একবার করে তো- মাসে না, এটা অনেকদিন বাদে হচ্ছে বলো। না না মাসে একবার একবার করে আমরা করার রিকোয়েস্টটা রাখছি, বিশেষ করে সৌরভের কথা সৌরভের কথা ভেবে। না, আমাদের কথাটাও ভেবো। আরে তা সৌরভকে হলে তো আরে আমাদের সৌরভ ডাক তো পড়বে। আমাদের সেটা ওই জন্য তো ভাবছি তো। না দাও। হাতটা সরাও। না 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 একদমই না। একটু জীবন একদমই না। সোজা একটু দেবো দাদা? সৌরভকে এই আপনাকে আর জীবন এই তো সৌরভকে- সৌরভকে একটু লাগবে। না, সৌরভ লাগবে না, দিয়েছি। তো এইবারে আমরাও একটু খাওয়া দাওয়া করবো, আর পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো শুভরাত্রি।